আল্লাহর ওলিরা আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে, হক উলামায়ে রাব্বানী, হক্কানি উলামায়ে কেরাম কবর জগতে যাওয়ার পর, পরকালে যাওয়ার পর এমন ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দান করেন। আমরা হয়তো দেখছি না, আমাদের ওই ক্ষমতা নাই। ওনারা কোন অবস্থায় আছেন, ওনারা কবর জগতে কিভাবে বিচরণ করছেন, ওনারা পরিষ্কার দেখতেছেন। আমি আপনাকে যেভাবে দেখতেছি, আপনারা আমাকে যেভাবে দেখতেছেন, তার থেকে আরো বেশি স্পষ্ট আপনারা বক্তরা কে কে কতক্ষণ বসে আছেন, কি নিয়ত নিয়ে এসেছেন, কি ফরিয়াদ নিয়ে এসেছেন, কি ব্যথা নিয়ে এসেছেন। ওনারা এখানে ওই রওজায়ে পাকে বসে সব কিছু পর্যবেক্ষণ করছেন। শুধু পর্যবেক্ষণ করছেন তা নয়, আখেরি মুনাজাত যখন হবে, ওনাদের শাহজাদারা যখন সভাপতি মুনাজাত করবেন, আমরা যখন আমিন বলি, আমাদের আমিনের সাথে সাথে ওই সুলতান ওয়াইজিন আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা বদরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ফকিহে মিল্লাত আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, জুবদাতুল আরিফিন সনদুল মুহাদ্দিসিন ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আল্লামা গাজী ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল ফুকারা শাহ হাবিবুল্লাহ কুতুবুল আকতাব শাহ আমানত। শুধু দেখেন তা নয়, বক্ত অনুরক্ত মুরিদ এইভাবে মোহব্বত নিয়ে আসলে ওনারা এটা আল্লাহর দরবারে হাত তুলে দেন এবং তাদের জন্য দোয়া করে তাদের বলা মুসিবতকে খণ্ডন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আযম দস্তগীর জিন্দাবাদ। বুঝছেন? বস আমার কথা এখানে শেষ। এইভাবে মোহব্বত আকীদত নিয়ে আসবেন। আমাদের ওই শক্তি না থাকলেও ওনাদেরকে আমরা দেখছি না, কিন্তু আকীদা রাখবেন। 16 আনা বিশ্বাস, 16 আনা নয়, 16 আনার জায়গায় 32 আনা। এই বিশ্বাস নিয়ে আল্লাহর ওলির দরবারে আসবেন যে আমরা গুনাহগার, আমরা পাপী তাপী। ওনাদেরকে দেখার ওই শক্তি আমাদের কাছে নাই, কিন্তু ওনারা জীবন দুনিয়ার হায়াতে হুজুর ইন্তেকালের পূর্বে, ইমাম হাশিমি হুজুর ইন্তেকালের পূর্বে আমাদেরকে যেভাবে দেখেছেন, খোঁজখবর নিয়েছেন, এখন আরো বেশি খোঁজখবর নিচ্ছেন। এখন ইন্তেকালের আগে যেভাবে দোয়া করতেন তিনি বিশ্ববাসীর জন্য, প্রতিবেশী হামসায়ার জন্য, মুরিদ ভক্তদের জন্য, হুজুর আরো বেশি দেখতেছেন, আরো বেশি দোয়া করছেন এবং হুজুরের দোয়ায় আল্লাহ আমাদের অনেক বলা মুসিবত দূর করে দিচ্ছেন। এই আকীদত, এই মোহব্বত নিয়ে আসবে। এইটাকে বলা হয় আকীদা। এটা হলো আকায়েদে আহলে সুন্নাহ। শুধু নামে সুন্নি হলে হবে না, আকীদা এভাবে রাখতে হবে। আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি, শুহাদায়ে কেরামের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, যারা ওনাদের নায়েব কিয়ামত পর্যন্ত গৌস কুতুব আবদাল আসবেন, ওনাদের প্রতি এইভাবে আকীদা পোষণ করবেন। এই আকীদা যদি রাখেন, দুনিয়াতেও ওনাদের নেগা পাবেন, কবর জগতে গেলে সেখানেও পাবেন। শুধু পাবেন তা নয়, এমনকি ইমামে গাজ্জালী আরো সুন্দর বলেছেন, এটা হুজুর সৈয়দনা গৌস পাক ফুতুহুল গায়বের মধ্যে তিনিও বলেছেন। শুধু পাবেন তা নয়, মুরিদ বক্তর যখন সকরাত শুরু হয়, সকরাত দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সংকটের সময় হলো কি? এই জন্য আমার প্রিয় নবী হাদিসে পাকের ইরশাদ করেছেন, ইন্না সাকরাতাল মাউত লাশাদীদ। এটা বড় ভয়ঙ্কর বলেছেন। কার জন্য? গুনাহগারের জন্য। আর সাকরাতুল মাউত, আল মাউতু গনিমাতুল লিল মুমিন, তুহফাতুল মুমিন আল মাউত, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমানদারকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গনিমত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর গুনাহগারের জন্য প্রেমিকদেরকে আল্লাহ যেভাবে তুমি মওতে খায়ের সুন্দর মৃত্যু দান করেছ, উনাদের উসিলায় আমাদের মওতকে আল্লাহ তুমি সুন্দর করে দাও। আমিন বলেন না? তাই গৌস পাক আর ইমাম গাজ্জালী একই কথা বলেছেন। আরেফিনদের মধ্যে অনেকে এই কথা বলেছেন যে শুধু আল্লাহর ওলিরা কবর জগৎ থেকে আমি আসলে, জিয়ারতে আসলে, দোয়া করলে, মুনাজাত করলে এগুলি দেখেন, ওনারা সাহায্য করেন, তা নয়। শুধু আপনার মুরিদের যখন সকরাত শুরু হবে, মুরিদের যদি মোহব্বত ঠিক থাকে, গুনাহগার হোক,
আমরা ভুলভ্রান্তি আমাদের আছে, আমরা মানুষ, আমাদের গুনাহ খাতা আছে। আমরা তো আর ফেরেশতার মতো মাসুম নয়, আমরা তো নবীদের মতো মাসুম নয়, নিষ্পাপ নয়। আমাদের গুনাহ থাকবে, গুনাহ থাকবে, কিন্তু যদি ঈমান আকীদা ঠিক থাকে, আল্লাহর ওলির প্রতি, পীর মুর্শিদের প্রতি যদি ভক্তি আদব ঠিক থাকে, ওই মুরিদের যখন সকরাত শুরু হয়, আল্লাহর ওলি যত দূরে 10,000 মাইল দূরে দাফন হয়েছে, আপনি বাংলার জমিনে চট্টগ্রামে আপনার পীর মুর্শিদের মাজার চায়নাতে, আমেরিকা, লন্ডনে, পাকিস্তানে, হিন্দুস্তানে, ওই গরিবে নওয়াজের মাজারে পাক আজমিরে, গৌস পাকের মাজারে আকদস বাগদাদে, ঠিক কিনা? খোদা আপনার পীর মুর্শিদ যদি সত্যিকার তিনি পীর হয়, সত্যিকার যিনি নায়েবে রসুল যদি হন, সত্যিকার যদি আল্লাহর ওলি যদি হয়ে থাকেন, আর মুরিদও যদি মুরিদে বাসবা হয়, প্রেমের সম্পর্ক যদি ঠিক থাকে, ওই মুরিদের যখন সকরাত শুরু হবে, ওই পীরানে পীর গৌসে পাক বাগদাদের জমিনে শুয়ে থাকতে পারে না। খাজা গরিব নওয়াজ, আপনি গরিব নওয়াজকে প্রত্যেক রজব মাসে স্মরণ করতেন, গরিব নওয়াজের স্মরণে মোহব্বতে উর্সে গরিব নওয়াজ করতেন, ইমাম হাশেমের উর্সে পাকে চলে আসতেন, গতকালও এসেছেন, আজও এসেছেন, সবসময় বাড়িতে থাকলে এসে কদম বুসি সালাম আরজ করেন। এইভাবে যদি পীরের প্রতি, আল্লাহর ওলির প্রতি মোহব্বতের সম্পর্ক থাকে, যেই মুহূর্তে মুরিদ যেখানে থাকুক না কেন, আমেরিকা, লন্ডন প্রবাসে, সকরাতের সময় আল্লাহর ওলি উনি ওই কবর জগতে চলে গেছেন 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, উনি সাঁ করে সকরাতের বিছানায় হাজির হয়ে যাবেন। শুধু হাজির হবেন তা তো নয়, ওই সময় শয়তান বেশি আক্রমণ করে সকরাতের সময়, এগুলো আছে হাদিসে। কারণ শয়তানের উদ্দেশ্য হলো এই বন্দাকে বেঈমান বানিয়ে, জাহান্নামী বানিয়ে কবরে পাঠানো। ওই সময় ওই আল্লাহর ওলি কামেল মুর্শিদ, ওই ওলিয়ে কামেল আসে, তখন তো শয়তান যুদ্ধ করে শুরু করে দিয়েছে সকরাতের বিছানায়। ওই আল্লাহর ওলি এসে শয়তানকে এই বলুন বলে এমন ভাবে ধিক্কার দিবে, এমন ভাবে তাকে ঝাটকা মারবে, এমন ভাবে তাকে ওয়াইদ করবে, এমন ভাবে ধমক দিবে, এই কমবক্ত জালেম বলুন, তুই জানোস না তুই কার সকরাতের বিছানায় এসেছ? এটা কে জানো না তুমি? এই ইবলিস, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই ইবলিস তুই দূর হয়ে যা। উনি তো, আমি গৌসে পাকের গোলাম, উনি তো গরিব নওয়াজের গোলাম, উনি তো আল্লামা গাজী শেরে বাঙ্গালার গোলাম, উনি তো ইমাম হাশেমের গোলাম, আর উনি তো খাজা চৌরবির গোলাম, সৈয়দুল শাস্ত্রী কুটির গোলাম, উনি তো জাবতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির গোলাম। এই কমবক্ত জালেম, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই কার সকরাতের বিছানায় এসেছ? তখন শয়তানকে লাঠি মেরে দূর করে দিবে আর বলবে, এই মুরিদ, মুরিদ যখন হুজুরের চেহারা দেখলো, মুরিদের কলিজা এত বড় হয়ে গেল, আরে তুমি সেদিকে দেখো না, তুমি আমার মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য অনেক মুরিদ, পুরুষ হোক নারী হোক, পীরের প্রতি, ওলির প্রতি মহব্বতের সম্পর্ক যদি এভাবে মজবুত হয়, দেখা যায় 6 মাস, আমিও দেখেছি এরকম কয়েকজন ইমানদার নরনারীকে আমি দেখেছি সকরাতের বিছানায় 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সকরাত চলছে, হুঁশ আসছে যাচ্ছে, কতবার অজ্ঞান হয়ে যাচ্ছে, চক্ষু বন্ধ, সময় সময় চক্ষু একটু খুললো আবার অজ্ঞান হয়ে যায়, 2 মাস, 3 মাস, 1 মাস পর্যন্ত শুধু একটু পানি, সবাই ওলি ওয়ারিস ছেলে সন্তান ভাই বেড়াদোলা শুধু একটু পানি দিচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। কিন্তু দেখা যায় সকরাতের বিছানায় যেই মুহূর্তে রূহ বের হবে, রূহ কব্জ করবে, যেই মুহূর্তে আজরাইল মালাকুল মউত চলে আসলেন, সাঁ করে ওনার চক্ষু খুলে ফেলে। আমি নিজে দেখেছি আমার আত্মীয়ের মধ্যে, সাঁ করে চক্ষু খুলে ফেললো, চক্ষু খুলে ফেলে তিনি বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 মাস পর্যন্ত কোনো শব্দ নাই, 3 মাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শব্দ নাই। এই মুহূর্তে শব্দ কেমন আসলো? এটা ওই গৌস পাক এসে গেছেন, গরিব নওয়াজ ওনার সকরাতের বিছানায় এসে গেছেন, পীর ও মুর্শিদ ওনার সকরাতের বিছানায় এসে বলছে, দেখো এখন তোমার শেষ লগ্ন, বিদায় মুহূর্ত, আমি তোমাকে কলমা পড়াবার জন্য, আমি যতদিন জীবিত ছিলাম ততদিন তোমাদেরকে কলমা শিক্ষা দিয়েছি,
নামাজ রোজা শিক্ষা দিয়েছি, এখন ওই বিদায় লগ্নে এসে গেছি আমি মাজার শরীফ থেকে, আমার মুখে মুখে কলমা পড়ো, কলমা জারি হয়ে যায়। এই শহীদনগর আমাদের পাশে জিয়নরা আর খসাই ভাড়া হইতম দেরি হবা, শহীদনগরের মাইয়ে বলব বেশি দেরি নয়, 10-15 বছর আগের ঘটনা। সমাসি বেশকরা চলে ব্যাপন খাঁদের কত একটা খালা সিদ্ধত সাফাদ্দত আল্লাহ যে নিবে সহজ যেন তলব করে ইমানের সাথে কত দোয়া দিয়ে 3 মাস 4 মাস এই অবস্থা আওয়াজ নাই, কিচ্ছু নাই, এক ফোড়া বাণী। যে মুহূর্তে আপনার রু বের হবে, আজরাইল চলে আসলেন, উনি ঠাস করে চক্ষু খুলে দিলেন। চক্ষু খুলে আস্তে আস্তে, উনি বেশি দূরে কথা বলার শক্তি নাই, 3-4 মাস পর্যন্ত কোনো শব্দ কেউ শুনে নাই। সা করে চক্ষু খুলে উনি বলছেন তোমরা সরে যাও, আস্তে আস্তে হাসি ঝেড়া করে বলছেন আস্তে আস্তে সরে যাও, সরে যাও, আমার পেয়ারা রসুলকে আমি দেখতেছি। সাথে শুধু আমার পেয়ারা রসুল নয়, আমার গৌসে পাককে দেখতেছি, সিলসিলায়ে আলিয়া কাদরিয়ার মাশায়েখ হযরত, আমার পীর মুর্শিদ সহ সমস্ত মাশায়েখ কেরামকে দেখতেছি। এ মেয়েরা তোমরা মাথায় কাপড় দাও, সরে যাও, সরে যাও, আমার পেয়ারা রসুল আসছেন, তোমরাও কলমা পড়ো, আমার পেয়ারা নবী আমাকে কলমা পড়াচ্ছেন। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কলমায়ে তাইয়্যিব কলমায়ে শাহাদাত পড়লেন, সা করে তার রূহ মুবারক বের হয়ে গেল, মুখের মধ্যে একটা সামান্য মুস্কি হাসি হয়ে গেল। যাদের মহব্বতে বসে আছেন কখন কাজে আসবে জানেন? সকরাতের সময়, কবরে, হাসরে, নসরে। এমনও আছে, ইমাম গজ্জালি এটাও বলেছেন, খবরে যখন নকিরান আসবেন, মুনকির নকির, ওই সময়ও যখন সওয়াল করবেন ধমক দিয়ে, মুনকির নকির প্রথমে ধমক দিবেন। এটা আরেক পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে যেরকম পরীক্ষা হলে যেরকম রেজিস্টার ধমক দেয়, শিক্ষকরা ধমক দেয়, খবরদার নকল করবি না, একজনের খাতা একজনে দেখবি না, দেখলে স্পেল করে দিব। এটা পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা। এটা আরেক পরীক্ষা। ধমকের মধ্যে কে অটল থাকতে পারে, এটা এক পরীক্ষা। মুনকির নকির প্রথম আসবে, একদম বড় ধমক দিবে, ধমকের সুরে কথা বলবে, হ্যাঁ আমার রব, তোমার রবকে, আমার দিন, তোমার কোন ধর্ম, দিন কি, আমার নবী। সাথে সাথে মুনকির নকিরের ধমক যখন শুনলো, ওই ইমানদার সোজা সরল, আপনাদের মতো আমাদের মতো সোজা সরল নকির আইনের ধমক শুনে ঘবরায় গেল। সাথে সাথে আমার গৌসে পাক হাজির হয়ে গেলেন, গরিব নওয়াজ ইমামে নকশবন্দ আল্লাহর ওলি হাজির হয়ে যাবেন। তখন ওনারা বলবে, এই নকির আইন, তোমরা তো ফেরেশতা, তোমরা কি জানো না? তুমি ধমক কেন দিচ্ছ? এটা কে জানো না? এটা তো আমি পীরানে পীরের গোলাম, সে তো গোড়া জিন্দগি নারায়ে গৌসিয়ার স্লোগান দিয়েছিল। তুমি জানো না? ওই যেটা আমাদের আশেকরা বলেন, ওই আন্নাতি জাহেদ হইলে ওনারা মজা পাইতেন। ওই আন্নাতি জাহেদ নিয়ে আছে তো কিয়ামতের ময়দানে তো গৌসে পাক কি হবুদের ফইলা আযাবের ফেরেশতা আইবু, এবার ধমক দিব। गौस पाके की कोई भी, ये देखो हाथ में दामन है किसका, ये देखो हाथ में दामन है किसका, गौसे आजम का। बोल सुबहानाल्लाह। তুমি কার মুরিদকে ধমক দিচ্ছ? আর উনি রিক্সাওয়ালা হতে পারে, মজুর ঠেলা গাড়িওয়ালা হতে পারে, অশিক্ষিত মূর্খ হতে পারে। দেখো দেখো ওনার হাতে তো আমি পীরানে পীরের দাম। আল্লাহ তবারক ওয়া তাআলা এই উরস পাককে আল্লাহ যেন কবুল করেন। ইমামে হাশমি সুলতানুল মুহাদ্দিসিন, সুলতানুল মুফাসসিরিন, শুধু আমার মতো ওসির রহমান নয়, হাজার হাজার আমার উস্তাদের উস্তাদ, হাজার হাজার উলামায়ে কেরামের জবরদস্ত শেখ, শেখ কবির, শেখ আকবর, উস্তাদুল মুহাদ্দিসিন, আলম বরদার আহলে সুন্নাত, ইমাম আহলে সুন্নাত
ইমামে হাশমি এবং আমাদের মাশায়েখ হযরতের নজরে করম। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও যেন নসিব করে, সকরাতের সময় যেন নসিব করে, কবর হাসর কিয়ামতের ময়দানও যেন আল্লাহ ওনাদের ফয়েজ বরকত যেন নসিব করেন, এবং আমাদের অন্তরে এই মুহাব্বত যেন আল্লাহ দান করে। এগুলি সব পাওয়া যাবে কিসের দ্বারা? কিসের দ্বারা? ওই আমার দাদা হুজুর বলেছেন, কুতুবুল আউলিয়া শ্রীরাম শাস্ত্রী কুটি প্রায় বলতেন, আমরা মুরব্বীদের আসাতাজা একরামের জুবান থেকে শুনেছি, আল্লামা শের মিল্লাত সহ ওনারা বলতেন, মুহাব্বত হাস হার জাহাজ অধিকার কিসায়ে তামাস। এই মুহাব্বত, প্রেমের সম্পর্ক করো, প্রেমের সম্পর্ক করো, প্রেমের সম্পর্ক ওনাদের সাথে, এশক আর মুহাব্বতের সম্পর্ক এইটা আছে, সব আছে। এইটা থাকলে তুমি গুণেগার হলো, সকরাতে, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে ওনাদেরকে পাবেন। ওনাদের দয়া, ওনাদের দোয়া, ওনাদের কৃপা আল্লাহ নসিব করবে। আর ওইটা নাই অধিকার কিসায়ে দামাস, ওইটা নাই। মুহাব্বত আর আদব এটা ঠিক রাখবেন, মুহাব্বত আর আদব এটা ঠিক রেখে পাঞ্জেরা নামাজ ওনারা যা সবক দিয়েছেন, ওনারা যা সবক দিয়েছেন, পাঞ্জেরা নামাজ, আওয়াবিনের নামাজ, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর যে ওয়াজিফাগুলি মুহাব্বতের সাথে আদায় করবে, এই দুইটা জিনিস ঠিক রাখবেন, আদব আর মুহাব্বত। আর পাঞ্জেরা নামাজ এবং তরিকতের সবক, সিলসিলার সবকগুলো মুহাব্বতের সাথে আদায় করবেন, আশা দেওয়া করবেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে, নসরে ওনাদের দোয়া, দয়া, সাহায্য, করম নওয়াজি, ওনাদের মেহেরবানি সব জায়গায় আল্লাহ নসিব করবেন। আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।